ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুদ্র। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের গল্পটি আমাদের একজন শ্রোতা পাঠিয়েছেন। তিনি এই ঘটনার নাম দিয়েছেন ভাঙা আয়নার ছায়া। আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রুদ্র ভাই, আশা করি ভালো আছেন। আমি তানভীর হাসান, রাজশাহী থেকে। আজকে যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি সেটা আমার নিজের নয়, আমার এক আত্মীয় ভাইয়ের। ঘটনাটা এতই ভয়ঙ্কর যে আজও সেই পরিবারের সবার বুকে এক অদৃশ্য আতঙ্ক বিরাজ করে। আমি সবার নিরাপত্তার কথা চিন্তা করে মূল নাম ও জায়গার নাম পরিবর্তন করেছি। আশা করি আপনারা বুঝবেন। আজকের গল্পটা আমার ফুফাতো ভাই অর্ণবের। অর্ণব ভাই ছিলেন একজন উদীয়মান আলোকচিত্রী। তার ছবি তোলার প্রতি ছিল এক অদ্ভুত নেশা। বিশেষ করে পুরনো, ভাঙা, জরাজীর্ণ জিনিস আর স্থাপত্য তার কাছে খুব আকর্ষণীয় ছিল। এই নেশাই যে তার জীবনে একদিন এমন এক ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে তা কে জানত। ঘটনার সূত্রপাত একটা পরিত্যক্ত বাড়ি থেকে। আমাদের গ্রামের বাইরে জঙ্গলের কাছাকাছি একটা পুরনো বাড়ি ছিল, যেটা বছরের পর বছর ধরে পড়েছিল। গ্রামের মানুষের মুখে শুনতাম ওই বাড়িতে ভূত আছে। কেউ রাতের বেলা ওদিকে যায় না, কিন্তু অর্ণব ভাইয়ের কাছে সেই বাড়ি ছিল একটা অপরূপ সৌন্দর্যের খনি। একদিন তিনি তার বন্ধু সুমনকে নিয়ে ওই বাড়িতে ছবি তুলতে যান। বাড়িটা সত্যিই ভগ্নদশায়। দেয়ালের পলেস্তারা উঠে গেছে, জানালার গ্রিলগুলো মরিচা ধরেছে, আর সারা বাড়িতে একটা অদ্ভুত নীরবতা ছাড়া আর কিছুই নেই। ছবি তোলার এক পর্যায়ে তারা বাড়ির একটা পরিত্যক্ত ঘরে ঢোকে। সেখানে ধুলো আর মাকড়সার জালে ঢাকা একটা কোণে তিনি দেখতে পান একদিন রাতে তিনি যখন ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ ঘরের ভেতর একটা মহিলার কান্নার শব্দ পেলেন। শব্দটা যেন আসছিল আয়নার দিক থেকে। তিনি ভয় পেয়ে উঠে বসলেন, কিন্তু ঘরে তো কেউ নেই। তিনি আয়নার দিকে তাকালেন, দেখলেন আয়নার ফাটল দিয়ে একটা কালো ধোঁয়া বের হচ্ছে। তিনি ভয়ে চিৎকার করে উঠলেন। তার চিৎকারে ঘরের বাকি সবাই ছুটে আসে, কিন্তু ততক্ষণে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তিনি সবাইকে বললেন, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না, ভাবল স্বপ্ন দেখেছে। কিন্তু তারপর থেকে অর্ণব ভাইয়ের জীবনে নেমে আসে এক অন্ধকার। তিনি আগের মতো আর হাসতেন না, কথা বলতেন না। সারাক্ষণ থাকতেন একা একা, নিজের রুমে বন্দী হয়ে। তার চেহারায় ভেসে উঠল এক অদ্ভুত নিষ্প্রাণতা, চোখের নিচে কালো দাগ, মুখ ফ্যাকাশে। তিনি রাতে আর ঘুমাতেন না, সারা রাত জেগে থাকতেন আয়নার দিকে তাকিয়ে, আর মাঝে মধ্যেই বিড়বিড় করে কথা বলতেন, যা কেউ বুঝতে পারত না। একদিন তার ছোট বোন রুমি বলল, ভাইয়া, তুমি কি আয়নাটা সরাও? ওটা নিয়ে আমার খুব ভয় করছে। গতরাতে আমি দেখেছি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে একজন মহিলার সাথে কথা বলছিলে, কিন্তু রুমে তো আর কেউ ছিল না। রুমির কথা শুনে অর্ণব ভাই রেগে গিয়ে বললেন, তুই মিথ্যে বলছিস, আমি কার সাথে কথা বলছিলাম? ওই আয়নার মধ্যে আমার একটা বন্ধু আছে, ওর নাম বিজলি। ও আমাকে অনেক কিছু বলে, ও খুব একা। এই কথা শুনে সবার বুক হুহু করে উঠল। তারা বুঝতে পারল অর্ণব ভাইয়ের ওপর কিছু এসে পড়েছে। তারা অনেক ডাক্তার দেখান, কিন্তু কোনো ফল হল না। অবশেষে তারা এলাকার এক বিখ্যাত পীর সাহেব অর্ণব ভাইকে বললেন, তোমরা ওই বাড়ির পেছনে গিয়ে মাটি খুঁজে দেখো। যদি কোনো হাড়গোড় পাও তাহলে তা উদ্ধার করে এনো। অর্ণব ভাইয়ের আব্বু আর অন্য আত্মীয়রা ওই বাড়িতে গিয়ে মাটি খুঁজতে শুরু করলেন। একটা জাম গাছের নিচে তারা একটা পুরনো কবর খুঁজে পান। কবরটা খুঁজলে তার ভেতর থেকে একটা মহিলার কঙ্কাল উদ্ধার হয়। তারা সেই কঙ্কাল নিয়ে এলে পীর সাহেব তার জানাজা পড়ান এবং সম্মানের সাথে দাফন করেন। তারপর তিনি সেই আয়নাটা নিয়ে এসে একটা ভারী পাথর দিয়ে ভেঙে ফেললেন। আয়না ভাঙার সাথে সাথেই একটা তীব্র চিৎকার শোনা গেল এবং একটা ঝাপসা আকৃতি আকাশে মিলিয়ে গেল। সেই রাত থেকেই অর্ণব ভাই সুস্থ হয়ে ওঠেন। তিনি আগের মতোই হয়ে যান, কিন্তু তার মুখ থেকে সেই আগের উজ্জ্বলতা আর ফিরে আসেনি। তিনি আর কখনো ছবি তোলেননি। সেই ভাঙা আয়নার ছায়া তার জীবন থেকে চিরদিনের জন্য মুছে যায়নি।
রুদ্র ভাই, এই ঘটনাটি সত্যি। আমি শুধু আপনাদের জানাতে চেয়েছি যে অদেখা আর অজানা জিনিসের প্রতি অতিরিক্ত আকর্ষণ কখনো কখনো মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য।